বলেন কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লাল্লাহ কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী, আপনি জানায়া দেন আসমান জমিনের ভিতরে কেউ গায়েব জানে না, একমাত্র গায়েবের মালিক যিনি তিনি কে। তো আমার নবী তৌহিদ দ্বারা পরিচালিত। আল্লাহ পাক নবীজির কাছে ওহী পাঠান। আমার নবীজি ওহীর মাধ্যমে তিনি মানুষদেরকে পথের দিশা দেন, মানুষদেরকে পথহারা মানুষগুলোকে পথ দেখান। আমার নবীজির কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সময় ওহী নাজিল বন্ধ করে দিলেন। ফাতরাতে ওহী আরম্ভ হয়ে গেল, নবীজির কাছে ওহী আসে না। এই ওহী বন্ধ, আমার নবী পেরেশান, হায় হায় আমার কাছে ওহী আগমন করে না, জিবরাইল আসে না, আল্লাহ নতুন কোনো কথা আমারে বলে না, আমি আমার উম্মতদেরকে শোনাইতে পারি না, আমি তো ওহী ছাড়া কোনো কথা বলতে পারি না। আল্লাহ, তোমার জিবরাইলও আসে না, ওহী তো আমার কাছে আসে না। এই সুযোগটা কাফেরেরা হাতে লাগাইলো। কাফেরেরা দাঁড়ে দাঁড়ে ঘুরে আর বলে বেড়ায়, শুনছনি মুহাম্মদের খোদায় মুহাম্মদরে ছেড়ে দিয়েছে। জোরে কোন নাউজুবিল্লাহ। আরে যেই মুহাম্মদের কাছে ওহী আসলো, ওহী আসা বন্ধ হয়ে গেছে। মুহাম্মদের খোদা, মুহাম্মদের রব মুহাম্মদকে ছেড়ে দিয়েছে, তার থেকে দূরে সরে গিয়েছে। জোরে কোন নাউজুবিল্লাহ। শুধুমাত্র কাফেরেরা হাটে ঘাটে মাঠে রাস্তাঘাটে সব জায়গার ভিতরে নবীজির বদনাম। এই খবর যখন আমার নবীর কানে যায়, নবীজি হতাশাগ্রস্ত হয়ে যান, ব্যথিত হয়ে যান, নবীজি কষ্ট পাইতেছেন। আল্লাহ গো, কি হইল, কোথায় অন্যায় করলাম, কেন জিবরাইল আসে না, কেন আমার কাছে ওহী আসে না। এমন কি নবীজির আপন চাচি উম্মে জামিল, আবু লাহাবের স্ত্রী, এ আমার দোস্ত আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল রাস্তা দিয়া হাঁটে আর নবীজির বদনাম করে। কয়, শুনছনি আমার ভাতিজা মুহাম্মদের কাছে যে এক শয়তান আসতো, শয়তান আসা বন্ধ হয়ে গেছে। জিবরাইল শয়তান বলছে। নাউজুবিল্লাহ। জোরে কোন সবাই। সব জায়গায় নবীজির আপন চাচি উম্মে জামিল আবু লাহাবের স্ত্রী, এই আবু লাহাবের স্ত্রীও বদনামি ছড়ায়, তবলা বাজায়, ঢোল বাজায়। আগে দেখবেন বাজার ঘাটে কিছু হারানো বিজ্ঞপ্তি দিত, একটা ঢোল বাজায় আওয়াজ দিয়া, ওই রকমের আবু লাহাবের বিবি উম্মে জামিল আওয়াজ দেয় আর কয়, শুনছনি আমার ভাতিজা মুহাম্মদ রে তার রব ছেড়ে দিয়েছে, ওহী আসা বন্ধ হয়ে গেছে। আমার নবীজি বড় চরম ভাবে ব্যথিত। আমার নবীজি সাহাবায়ে কেরামকে ডাক দেয়, সাহাবীরা, দুনিয়াতে মানুষ যখন বিপদে পড়ে, বাবা সর্বপ্রথম দৌড়ায় আসে, মা দৌড়ায় আসে। আমার তো বাবা নাই, আমার তো মা নাই, কে আমার কাছে আসবে? এ সাহাবীরা, আমার আপন চাচি, যেই চাচি হলো আমার মায়ের মতো, আমার মায়ের মতো, তিনি আমার কাছে বিপদের মুহূর্তে আমার সাথে থাকার কথা। কিন্তু সাহাবীরা রে, আমার আপন চাচি উম্মে জামিল পর্যন্ত বদনামি আরম্ভ করে দিল। আমার আপন চাচি পর্যন্ত রাস্তাঘাটে আমার বদনাম করে। আমি তো এই দৃশ্য সইতে পারি না। আমার আল্লাহ ইতিমধ্যে জিবরাইলকে ডাক দেয়, জিবরাইল কই রে, তাড়াতাড়ি আয়, আমার বন্ধু বিচলিত হয়ে গেছে, আমার বন্ধু ব্যথিত, আমার বন্ধু হতাশাগ্রস্ত হয়ে গেছে, আমার বন্ধু পেরেশানিতে পড়ে গেছে। জিবরাইল তাড়াতাড়ি করে যা, আমার বন্ধুর কাছে সূরাতুদ দুহাটা নাজিল করে দে, আমার বন্ধুরে জানায় দে আমি আল্লাহ আমার বন্ধুর প্রতি রাগও করি নাই, আমার বন্ধুকে আমি ছেড়েও দেই নাই, আমি আমার বন্ধুর সাথে অতীতেও ছিলাম, এখনো আছি, আমার বন্ধুর সাথে আমি সব সময় থাকবো। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আদম কে লিয়ে ফখর ये आली नसबी है, मक्की मदनी हाशमियो मुत्तलबी है, पाकीज़ा तरश अर्श समा जन्नत फिरदौस, आराम गाहे खाके रसूल अरबी है, आए ज़ाइर बैते नबवी याद रहे ये, बेकायदाया जंबे से लगबे अदबी है, आहिस्ता कदम नीचे निगाह पुश्ते सदा हो, आहिस्ता कदम नीचे निगाह पुश्ते सदा हो, खाबीदा इहा रूह रसूल अरबी है, बुझ जाए तेरे सीट से आए अब्र करम आग,
जो आग मेरे सीनों में मुद्दत से लगी है। ऐ बहरे करम सदका हुसैन इब्ने अली का, प्यासा हो मुझे शरबते दीदार पिला दो। जो लोगों को कहलाते हैं सग तेरे गली के, उन लोगों की दफ्तर में मेरा नाम लिखा दो। আপনাদের খেদমতে কোরআনুল কারীমের 30 নম্বর পারার 93 নম্বর সূরা সূরাতুদ দুহা থেকে 5টি আয়াতি কারিমা তেলাওয়াত করেছি। বিশ্ব নবীজির আহাদিসে মোবারকা থেকে বরকত হাসিলের নিয়তে এক টুকরা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, আপনাদের দোয়া যদি আমার সাথে থাকে, তেলাওয়াতকৃত সূরা এবং হাদিসের আলোকে কিছু আলোচনা পেশ করব। রব্বুল ইজ্জত ওয়াল জালাল যেন ইখলাসের সাথে, সুস্থতার সাথে কিছু সহি কথা বলা এবং শোনার তৌফিক দান করেন, সকলেই বলি আমিন। যে সূরাটি তেলাওয়াত করেছি সূরাটির নাম হলো সূরাতুদ দুহা, যেটি পবিত্র কোরআনের 30 নম্বর পারায় 93 নম্বর সূরা। এই সূরার মধ্যে আয়াত সংখ্যা হলো 11টি। এই 11টি আয়াতের মধ্য হতে আমি আপনাদের খেদমতে প্রথম 5টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আর এই সূরাটা মক্কায় অবতীর্ণ। নবীজির নবুয়াতি জিন্দেগি হলো 23 বছরের। নবীজির নবুয়াতি জিন্দেগি কত বছরের ভাই? 23 বছরের। এই 23 বছরের ভিতরে 10টি বছর আল্লাহর রাসূল মক্কাতে কাটিয়েছেন, আর বাকি 13টি বছর মদিনাতুল মুনাওয়ারায় কাটিয়েছেন। একটাকে বলা হয় মক্কি জিন্দেগি, আর একটাকে বলা হয় মাদানী জিন্দেগি। তো নবীজির মক্কি জিন্দেগি ছিল একটি কষ্টের জিন্দেগি, আর এই সূরাটা সূরাতুদ দুহা, এটাও আল্লাহ পাক ওই মক্কায় অবতীর্ণ করেছেন নবীজির কষ্টের জিন্দেগিতে। তবে একটা কথা মনে রাখবেন, যতই কষ্ট আসছে, যতই বাধা আসছে, যতই বিঘ্নতা ঘটেছে, নবীকে যতই নির্যাতন করা হয়েছে, তারপরেও কি নবীজি মক্কি জিন্দেগিতে দ্বীনের দাওয়াত বন্ধ করেছেন? কথা বলেন, বন্ধ করেছেন? কাজ বন্ধ হয় নাই, ব্যাহত হয় নাই, কাজ চালিয়ে গেছেন। মক্কি জিন্দেগিতে হয়তোবা স্বাভাবিকভাবে দাওয়াত দিতে পারে নাই, কিন্তু আল্লাহ পাক মাদানী জিন্দেগিতে আল্লাহর রাসূলের জন্য স্বাভাবিক ব্যবস্থাপনা আল্লাহ পাকের কুদরতি মদদে আর নুসরত আল্লাহ পাক করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো এই মক্কি জিন্দেগিতে নবীজির কষ্টের জিন্দেগি, এই জিন্দেগিতে এই সূরাতুদ দুহা আল্লাহ পাক নাজিল করেছেন। যুগে যুগে যখনই ইসলামের উপরে নানাবিধ ষড়যন্ত্র ধেয়ে আসে, চেপে আসে, ইসলামকে অতীতেও কেউ দমাইতে পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউ দমাইতে পারবে না। কারণ মুসলমান তো হালাল জাতি। মুসলমান কি জাতি ভাই? হালাল জাতি। হালাল জাতির ভিতরে বরকত কম না বেশি? হ্যাঁ, বেশি। আমি একটা এক্সাম্পল দিব। আমাদের দেশে দুইটা প্রাণী আছে, একটা গরু আর একটা হলো কুকুর। গরু হালাল জাতি না হারাম? হালাল। পক্ষান্তরে কুকুর হারাম। আচ্ছা বলেন তো, আপনাদের এই শহরে ফরিদপুরে দৈনন্দিন কতটি গরু জবাই হয়? কথা কয় না? হ্যাঁ, হিসাব আছে? কত শত গরু জবাই হচ্ছে। আর গরু বছরে বাচ্চা দেয় কয়বার? হ্যাঁ, কয়টা? সর্বোচ্চ 2টাই ধরলাম, তবে একটাই বেশি। পক্ষান্তরে কুকুর, এটা বাচ্চা দেয় কয়টা একসাথে? হ্যাঁ, 5টা, 7টা, 8টা, এক পাল নিয়ে ঘুরে। আচ্ছা, গরু জবাই হয় কম না বেশি? পক্ষান্তরে কুকুর জবাই হয় কয়টা? আপনাদের এলাকায় কোনো কুকুর জবাই হয়? কুকুরের গোশত বিক্রি হয় নাকি? না, কুকুর জবাই হয় না একটাও। অথচ প্রোডাকশন কয়টা করে? 4টা, 5টা, 6টা, 7টা। তাহলে তো কুকুরের দেশটা ভরে যাওয়ার কথা। কি আমার কথা বোঝেন না আপনারা? তাহলে তো যেই পরিমাণ কুকুর বাচ্চা জন্ম দিচ্ছে, তাহলে তো কুকুরের বাচ্চার দেশটা ভরে যাওয়ার কথা। একটাও জবাই হয় না, তারপরে ওদের ভিতরে বরকত নাই। অনেক সময় বাটি চালান দিলে একটা কুকুর পাওয়া যায় না,
পক্ষান্তরে যেই হাটে যাবেন, ঘাটে যাবেন, মাঠে যাবেন, হাজার হাজার লক্ষ লক্ষ গরু জবাই হয় একই কোরবানিতে, কত লক্ষ গরু জবাই হয়, এরপরও দেখবেন গোয়াল ঘর গরুতে ভরা, বাজারগুলো ভরা, কসাইয়ের দোকানগুলো গরুতে ভরা। কারণ এটা হালাল জাতি, এটার মধ্যে বরকতই আলাদা। যত খায় তত বাড়ে, যত জবাই হয় তত বাড়ে, যত ওদের রক্ত জমিনে পড়ে তত বাড়ে। পক্ষান্তরে কুকুর এতগুলো করে প্রোটেকশন হয়, এত জন্ম নেয়, তারপরও বাড়ে না, কারণ ওরা হারাম জাতি, ওদের ভিতরে বরকত নাই। এই মুসলমানও হারাম জাতি, এদের ভিতরে বরকত আছে। যেখানেই মুসলমানের রক্ত জমিনে পড়বে, মুসলমান যতটা নির্যাতিত হবে, নিষ্পেষিত হবে, ততটাই বেড়ে উঠবে। ঠিক না বেটি? কারণ মুসলমানদের সাথে আছেন কে? ইমানদারদের সাথে আছেন কে? আল্লাহ। আমার ভাই, তো আমরা সেই মুসলমান হয়ে আমরা খুশি না বেজার? সবাই বলেন, আওয়াজ দিয়ে বলেন, খুশি না বেজার? অতএব আমরা প্রশংসা করব কার? আরো জোরে বলেন। কারণ একজন, কেবলমাত্র একজনই ওই সত্তা যার ভিতরে কোনো দুর্বলতা নাই, কোনো অভাব বলতে কিছু নাই, ত্রুটি বলতে কিছু নাই, মুহতাজি, মুখাপেক্ষিতা বলতে যার ভিতরে কিছু নাই, তিনি কে? আল্লাহ। আর দুনিয়ার সবাই মুহতাজ, মুখাপেক্ষী। আমিও আমার ওস্তাদের মুহতাজ, ছেলে বাবার মুহতাজ, স্ত্রী স্বামীর মুহতাজ, আবার মাঝে মধ্যে স্বামীও স্ত্রীর মুহতাজ, ছোট ভাই বড় ভাইয়ের মুহতাজ, মেম্বার সাহেব চেয়ারম্যানের মুহতাজ, চেয়ারম্যান সাহেব এমপি সাহেবের মুহতাজ, এমপি সাহেব মন্ত্রীর, মন্ত্রী প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী আবার আরেকজনের মুহতাজ। ঠিক না ব্যাটিং জোরে কর? সেও দেখবেন আরেকজনের মুহতাজ। কিন্তু আমাদের রব কার মুহতাজ? আল্লাহ কারো মুহতাজ। অতএব যদি প্রশংসা করতে হয় আমরা কার করব? আরো জোরে বলেন না, প্রশংসা হবে কার? আমরা তো প্রশংসায় পঞ্চমুখ বলি, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, অথচ নামাজ পড়ে না একক। আরে ফুলের মতো পবিত্র তো পয়গম্বরদের জীবন, যাদের জীবনে কোনো কালিমা লিপন করার মতো কোনো ক্ষমতা কোনো কথা শিল্পীর নাই, কোনো সাহিত্যিকের নাই, কোনো লেখকের নাই, কোনো কলামিস্টের নাই। এই রকমের পবিত্র জীবন আল্লাহ পাক শুধুমাত্র কেবলমাত্র দান করেছেন পয়গম্বরদেরকে। যেরকম সুবহানাল্লাহ। তো পয়গম্বরদের জীবন হলো ফুলের মতো পবিত্র, অথচ আমরা এমন মানুষকে বলি ফুলের মতো পবিত্র যারা নামাজের ধারে কাছে নাই, হালাল হারামের তোয়াক্কা করে না, অথচ তাদের ভিতরে যেই গুণ নাই সেই গুণ আমরা বলি। এটাও এক ধরনের জুলুম। কথা ঠিক না বেঠিক? কারণ ওয়াজুরুশ শাই ফি গায়রি মুআল্লিহি ফাহুয়া যুলমুন, কোন বস্তুকে অপাত্রে রাখা এটাই হলো জুলুম। অতএব প্রশংসার যোগ্য একজন যিনি, তিনি কে? সবাই আওয়াজ দিয়ে বলেন, প্রশংসার যোগ্য কে? আল্লাহ। একটা ছোট্ট গল্প মনে পড়লো। এক বেচারা গরু নিয়ে হাটে গেছে। গরু, একটা সময় গাভী বিক্রি হতো হাটে বাজারে খুব বেশি। তো মানুষ যারা গরু কিনতে আসে তাদের মধ্যে দেখবেন কিছু গুণ আছে। কেউ বা গরু কিনে দুধ খাওয়ার জন্য, গাভী কিনে, তাই না? আবার একটা সময় হাল চাষ করতো মানুষ, গরু কিন্তু হাল চাষ করার জন্য। আর কেউ কেউ গরু কিনে এটাকে খাওয়ানোর পরে মোটা তাজা করে বাজারে বিক্রি করে ব্যবসা করার জন্য। তো বিভিন্ন রকমের করে, তো মানুষ বিভিন্ন রকমের এরকমের কাজ করতেন, গরু বিক্রি করতেন হাটে। তো এক বেচারায় গরু নিয়ে আসছে হাটে বিক্রি করতে। তো এখন কাস্টমার যখন আসে, কয় ভাই আমার গরুর মধ্যে 3টা দোষ আছে। নিজের দোষের কথা নিজেই স্বীকার করতেছে। কয় কি দোষ? এক নম্বরের দোষ হলো আমার গরু যদি কেউ হালে জোরে, ডাইনে জোরুক আর বামে জোরুক, একবার শুইলে সারাদিনে আর পিটায় উঠানো যায় না। যখন এই কথা শুনছে, তাহলে যারা গরু হাল চাষ করতে নিবে তারা কি জীবনে কিনবে? কথা বলেন, কিনবে? কিনবে না। কেন? তার তো মাছার হাল চাষ করা, এই গরু শুইলে আর ওঠে না, তাইলে আর এই গরু কেউ নিবে না। আর কি দোষ আছে? আরেকটা দোষ হলো এটা দহন করতে গেলে, এই যে দেখেন দহন করতে গিয়ে আমার হাত এমন লাথি মারছে, ভাঙছে, যে যায় তারই উষ্টা মেরা ফেলায় দেয়। এই গরু দহন করার নিচেও যাওয়া যায় না। তাহলে যারা দুধ খাইতে আসছে তারাও এই গরু কিনবে না, চলে যায়। আরেক দল কয় আর কি সমস্যা? আরেকটা সমস্যা হলো কাঁচা ঘাস আর যেই ঘাসেই দেন, দিনে একবার দিলে ঘাস পয়সা যায়, তারপরও ঘাস মুখে দেয় না। তার মানে যারা স্বাস্থ্যবান করে গরু বিক্রি করতে চায় ওরাও কিনে না, কারণ গরু তো ঘাসেই খায় না। এখন এক দালাল ছিল, দালাল হাটে দেখবেন এই হাফ হাতা গায়ে দেওয়া, এই বড় বড় পাঞ্জাবির পকেটওয়ালা, ছাতা বগল দেওয়া করে হাঁটতেছে এক দালাল। দালাল দেখতেছে যে এই চাচা তো গরু বেচতে পারবে না। কয় চাচা মিয়া, এইভাবে বললে তো গরু বিক্রি হবে না। কয় তাহলে কি করার? কয় আমারে দেন, আমি বিক্রি করে দিই। আপনি কোনো কথা বলবেন না, চুপচাপ দাঁড়ায় থাকে। এবার দালাল দাঁড়ায় কয় ভাই
এই গরু বিক্রি হবে, কেনার কেউ আছেন? কয় গরুর কোয়ালিটি কি বলেন? কয় আমার গরু কেউ যদি একবার সকালে দুধ দহন করে বিকালেও ডাবল দুধ হয়, দুধ টানতেই থাকবেন, বের হইতে থাকবে, দুধ কোনোদিন বন্ধ হয় না। ওরে বাপ রে বাপ, এটাই তো নেওয়া দরকার। আর কি গুণ আছে? কয় এটার ডাইনে জোরেন আর বামে জোরেন, হালে জুড়লে এটা এমন দৌড়ায় পাশের তারে পিছনে ফালাইয়া দেয়। তাহলে এখন যারা হাল চাষ করতে আসবে তারাও আগে আসছে। আর কি গুণ আছে? আরেকটা গুণ হলো কাঁচা গাছ দেন আর শুকনা গাছ দেন, এমন খাওয়া খায় মাটি সহ খায়। ওরে বাপরে বাপ, এটাই তো কিনা দরকার। এখন কাস্টমার চতুর্দিক থেকে চাই পারছে গরু কেনার জন্য। গরুওয়ালায় থমকে দাঁড়াইছে, দাঁড়ায় বলতেছে ভাই সব আমি আমার গরু বিক্রি করব না। দালাল কয়েকটু আগে আপনি বললেন বেচবেন, বেচতে পারেন না, এখন বেচবেন না? আমার গরুর যে এত গুণ এটা তো আমি কোনোদিন জানতাম না। তার গরুর যে এত গুণ, এত কোয়ালিটিফুল গরু, এটা সে নিজেই জানে না। আপনি যে বলেন অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, অথচ নেতা নিজেই জানে না তার জীবনটা পবিত্র না অপবিত্র। ঠিক না? ঠিক। এই জন্য আমরা প্রশংসা করবো কার? আরো জোরে ঈমানের আওয়াজে প্রশংসা হবে কার? আল্লাহ। আল্লাহ পাক এই সূরাতুদ দুহা কেন নাজিল করলেন, কোন প্রেক্ষাপটে নাজিল করলেন, আমরা একটু বুঝতে চেষ্টা করি। নবী পরিচালিত কিসের মাধ্যমে? কথা বলেন। ওহির মাধ্যমে। আল্লাহ ওহির মাধ্যমে নবীকে চালায়। আলেমরাও সেই নবীর ওয়ারিস, তারা ওহি দ্বারা পরিচালিত। এখন সরাসরি ওহি আসে না, ওহি নবীর কাছে এসেছে নবীর উপরে নাজিলকৃত ওহি দ্বারা। যেমনি ভাবে পয়গম্বররা পরিচালিত হয়, পয়গম্বরদের ওয়ারিস যারা উলামায়ে কেরাম, তারা ওহি দ্বারা পরিচালিত হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মৌলবি হারগিজ না গুফতা তা না গুফতা মাওলানা, মৌলবি হারগিজ না গুফতা তা না গুফতা মাওলানা, মাওলানা হারগিজ না গুফতা তা না গুফতা মুস্তাফা, মুস্তাফা হারগিজ না গুফতা তা না গুফতা জিব্রাইল, জিব্রাইল হারগিজ না গুফতা তা না গুফতা রব্বুল জলিল। জোরে কোন সুবহানাল্লাহ। তো নবীজি ওহি দ্বারা পরিচালিত, ওহি আসতেছিল আর উম্মতদেরকে নিত্য নতুন কথা আল্লাহ পাক নাজিল করে আর নবী বলে। আসলে কি নবী গায়েব জানে নাকি? কথা বলেন, নবী গায়েব জানে? কোন আলেম গায়েব জানে? কোন পীর গায়েব জানে? কোন খাজায় গায়েব জানে? তবে গায়েব জানা আমাদের দেশের ল্যাংটা বাবারা আছে না নাই? ল্যাংটার কাছে যায়, হে বলে গায়েব জানে। আবার দেখবেন হ্যাঁ নামের জিকিরও বের করছে, ল্যাংটার নামে গানও গায়, মাজারের নামে জিকিরও গায়। আসে না নাই? একদম। আসলে গায়েবের মালিক একজন, যিনি, তিনি কে? আল্লাহ বলেন কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লাল্লাহ, কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী আপনি জানায় দেন আসমান জমিনের ভিতরে কেউ গায়েব জানে না, একমাত্র গায়েবের মালিক যিনি, তিনি কে? তো আমার নবী তো ওহী দ্বারা পরিচালিত। আল্লাহ পাক নবীজির কাছে ওহী পাঠান। আমার নবীজি ওহীর মাধ্যমে তিনি মানুষদেরকে পথের দিশা দেন, মানুষদেরকে পথহারা মানুষগুলোকে পথ দেখান। আমার নবীজির কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সময় ওহী নাজিল বন্ধ করে দিলেন। ফাতরাতে ওহী আরম্ভ হয়ে গেল, নবীজির কাছে ওহী আসে না। এই ওহী বন্ধ, আমার নবী পেরেশান, হায় হায় আমার কাছে ওহী আগমন করে না, জিব্রাইলও আসে না, আল্লাহ নতুন কোনো কথা আমারে বলে না, আমি আমার উম্মতদেরকে শোনাইতে পারি না, আমি তো ওহী ছাড়া কোনো কথা বলতে পারি না। আল্লাহ তোমার জিব্রাইলও আসে না, ওহী তো আমার কাছে আসে না। এই সুযোগটা কাফেরেরা হাতে লাগাইলো। কাফেরেরা দাঁড়ে দাঁড়ে ঘুরে আর বলে বেড়ায়, শুনছনি মুহাম্মদের খোদায় মুহাম্মদরে ছেড়ে দিয়েছে। জোরে কোন নাউজুবিল্লাহ। আরে যেই মুহাম্মদের কাছে ওহী আসলো, ওহী আসা বন্ধ হয়ে গেছে। মুহাম্মদের খোদা, মুহাম্মদের রব মুহাম্মদকে ছেড়ে দিয়েছে, তার থেকে দূরে সরে গিয়েছে। জোরে কোন নাউজুবিল্লাহ। শুধুমাত্র কাফেরেরা হাটে ঘাটে মাঠে রাস্তাঘাটে সব জায়গার ভিতরে নবীজির বদনাম। এই খবর যখন আমার নবীর কানে যায়, নবীজি হতাশাগ্রস্ত হয়ে যান, ব্যথিত হয়ে যান, নবীজি কষ্ট পাইতেছেন। আল্লাহ গো কি হইল, কোথায় অন্যায় করলাম, কেন জিবরাইল আসে না, কেন আমার কাছে ওহী আসে না? এমন কি নবীজির আপন চাচি উম্মে জামিল, আবু লাহাবের স্ত্রী, এ আমার দোস্ত,
আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল রাস্তা দিয়া হাঁটে আর নবীজির বদনাম করে, কয় শুনছনি আমার ভাতিজা মুহাম্মদের কাছে যে এক শয়তান আসতো, শয়তান আসা বন্ধ হয়ে গেছে। জিবরাইল শয়তান বলছে, নাউজুবিল্লাহ, জোরে কোন সবাই। সব জায়গায় নবীজির আপন চাচি উম্মে জামিল আবু লাহাবের স্ত্রী, এই আবু লাহাবের স্ত্রীও বদনামি ছড়ায়, তবলা বাজায়, ঢোল বাজায়। আগে দেখবেন বাজার ঘাটে কিছু হারানো বিজ্ঞপ্তি দিতে একটা ঢোল বাজায় আওয়াজ দিয়া, ওই রকমের আবু লাহাবের বিবি উম্মে জামিল আওয়াজ দেয় আর কয় শুনছনি আমার ভাতিজা মুহাম্মদ রে তার রব ছেড়ে দিয়েছে, ওই আসা বন্ধ হয়ে গেছে। আমার নবীজি বড় চরম ভাবে ব্যথিত। আমার নবীজি সাহাবায়ে কেরামকে ডাক দেয়া, সাহাবীরা দুনিয়াতে মানুষ যখন বিপদে পড়ে বাবা সর্বপ্রথম দৌড়ায় আসে, মা দৌড়ায় আসে। আমার তো বাবা নাই, আমার তো মা নাই, কে আমার কাছে আসবে? এ সাহাবীরা, আমার আপন চাচি, যেই চাচি হলো আমার মায়ের মতো, আমার মায়ের মতো তিনি আমার কাছে বিপদের মুহূর্তে আমার সাথে থাকার কথা। কিন্তু সাহাবীরা রে, আমার আপন চাচি উম্মে জামিল পর্যন্ত বদনামি আরম্ভ করে দিল। আমার আপন চাচি পর্যন্ত রাস্তাঘাটে আমার বদনাম করে, আমি তো এই দৃশ্য সইতে পারি না। আমার আল্লাহ ইতিমধ্যে জিবরাইলকে ডাক দেয়া, জিবরাইল কই রে, তাড়াতাড়ি আয়। আমার বন্ধু বিচলিত হয়ে গেছে, আমার বন্ধু ব্যথিত, আমার বন্ধু হতাশাগ্রস্ত হয়ে গেছে, আমার বন্ধু পেরেশানিতে পড়ে গেছে। জিবরাইল তাড়াতাড়ি করে যা, আমার বন্ধুর কাছে সূরাতুদ দুহাটা নাযিল করে দে, আমার বন্ধুরে জানায় দে আমি আল্লাহ আমার বন্ধুর প্রতি রাগও করি নাই, আমার বন্ধুকে আমি ছেড়েও দেই নাই, আমি আমার বন্ধুর সাথে অতীতেও ছিলাম, এখনো আছি, আমার বন্ধুর সাথে আমি সব সময় থাকবো। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। বলেন তো নবীর সাথে আছেন কে? আরো জোরে বলেন নাকি? উলামায়ে কেরামদের সাথে আছেন কে? ইমানদারদের সাথে আছেন কে? আমাদের গার্জিয়ান কে? জালিকা বিআন্নাল্লাহ মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আমার আপনার গার্জিয়ান তো আল্লাহ। এ দেখবেন যার গার্জিয়ান যত বড় হয়, যার বিগ বস যত বড় হয়, তার পাওয়ার তত বড় হয়। ঠিক না ব্যাটিং? যারা মাননীয় প্রধানমন্ত্রীর চাকরি করে দেখবেন তাদের পাওয়ার কম না বেশি? প্রধানমন্ত্রীর বাড়ির কাজের বুয়া, তার পাওয়ার কম না বেশি? সে দেখবেন রাষ্ট্রপতির ভাব দেখায়, কারণ প্রধানমন্ত্রীর বাড়িতে সে কাজ করে। ওসি সাহেবের ড্রাইভার ডিসির ভাব লয়, কারণ সে ওসির গাড়ি চালায়। চেয়ারম্যানের ড্রাইভার দেখবেন বাবা উপজেলার ভাব লয়, কারণ চেয়ারম্যানের সাথে তার গুড রিলেশন, গুড সম্পর্ক, ভালো সম্পর্ক। কসম আল্লাহ, আমরা তো একজনের চাকরি করি, তিনি কে? আমরা নামাজ পড়ি কার? রোজা রাখি কার? হজ করি কার? যাকাত দেই কার? আমরা তো আল্লাহর গোলামি করি, আমরা তো রবের চাকরি করি। দুনিয়ার আর তোমার বস যদি বড় হয়, তোমার পাওয়ার বেড়ে যায়। আমরা তো ইমানদার, আল্লাহর গোলামি করি, আমরা তো আল্লাহর ইবাদত করি, আল্লাহর দাসত্ব করি, আল্লাহর জন্য নামাজ পড়ি, আল্লাহর জন্য রোজা রাখি। অতএব ইমানদারের পাওয়ারও কম না বেশি? জোরে কর, আরো জোরে কোন কম না বেশি? আমার বাবা, আমরা তো ইমানদার, যে ইমানদারের যুদ্ধ করতে হয় না, জবান দিয়া শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ ধ্বনি দেওয়ার বরকতে, আল্লাহু আকবার তাকবীর দেওয়ার বরকতে আল্লাহ পাক গৌর গোবিন্দের চারতলা ভবনকে আল্লাহ ধূলিসাৎ করে দিয়েছে। কথা ঠিক কি না আমার বাজার? তাই তো আমার আল্লাহ সূরাতুদ দুহা নাযিল কইরা আমার নবীকে সান্তনা দেয়, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। জোরে জোরে কোন আল্লাহু আকবার। নবীকে সান্তনা দেওয়ার জন্য আল্লাহর নবীর শানে এই সূরা নাযিল হয়। উম্মে জামিলের বিরুদ্ধে, আবু লাহাবের বিরুদ্ধে সূরা লাহাব, আর তার বিবি উম্মে জামিলের বিরুদ্ধে সূরাতুদ দুহা। তার মানে নেতার বিরুদ্ধে এক সূরা, নেত্রীর বিরুদ্ধে আরেক সূরা নাযিল করলেন কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ। আমার আল্লাহ কথাটা কিভাবে উপস্থাপন করলেন? এ আমার দোস্ত, দুনিয়ার ভিতরে দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার কত বড় কুদরতের কারিশমা। আমার আল্লাহ শুরুতে দুইটা জিনিসের কসম করলেন। 5 আয়াত তেলাওয়াত করেছি, 2 আয়াতের মধ্যে আল্লাহ কসম করেছেন, আর বাকি 3টা আয়াত আল্লাহর নবীকে আল্লাহ সান্তনা দিয়েছেন। সুবহানাল্লাহ। যখন সবাই আল্লাহ কেন কসম করলেন? এ বাবা, কসম করা হয় ও কোনো কথা বলার আগে কসম করে ওই কথার গুরুত্ব বোঝানোর জন্য, ওই কথাটা যে সঠিক, ওই কথাটা যে একেবারে সঠিক, কোনো ভুল নাই, কোনো ভেজাল নাই, এই কথা নিশ্চিত করার জন্য কসম করা হয়। ঠিক কিনা জোরে কোন?
আল্লাহ পাক কসম করতেছে, আল্লাহ কসম করলেও কথা সত্য, না করলেও কথা সত্য। কসম করার দ্বারা আরো কথার গুরুত্ব বেড়ে গেছে, ঠিক না বেঠিক জোরে কোন? আমাদের সমাজেও আমরা কসম খাই না বিভিন্ন জিনিস নিয়ে, একবারে ওলার মাথা খায়া করি, ঠিক না? বাপের মাথা খায়া করি, কোরআন শরীফটা শুইয়া করি, বিভিন্ন রকমের কসম খাই। সমস্ত কসম খাওয়া জায়েজ নাই। কসম হবে কার নামে? আরো জোরে কোন, কসম হবে কার নামে? আল্লাহর নামে। পোলার মাথা খায়া কসম করা জায়েজ নাই, বাপের মাথা খায়া কসম করা জায়েজ নাই। কোরআন শরীফ শুইয়া কসম করলাম, এই কসম করাও জায়েজ নাই। মুসলমান যদি কসম কাটতে হয়, কসম কাটবো আমরা কার নামে? কসম কাটে দুই উদ্দেশ্যে। একটা উদ্দেশ্য হলো পরবর্তী বক্তব্য গুরুত্বপূর্ণ এই কথা বোঝানোর জন্য, অথবা কসম কাটে যেই জিনিসের কসম খায় ওই জিনিসটা বড় দামি, ওই জিনিসটা বড় গুরুত্বপূর্ণ, এটা বোঝানোর জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ প্রথমে কসম করলেন দুহার কসম, দুহা, আরে প্রভাতের আলোর শপথ, চাঁদের শপথ। এ বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন ইশরাকের কসম করলেন, আল্লাহ পাক চাঁদের কসম করলেন, প্রভাতের আলোর কসম করলেন। কেন কসম করলেন? এই সময়ের কত দাম আল্লাহর কাছে। হাদিসে কুদসির ভিতরে আল্লাহ জাল্লা শানহু বলেন, ইয়া ইবনা আদম ইরকা আলি আরবা রাকাতিন মিন আউয়ালিন নাহার আকফিকা আখিরাহু। হে বনি আদম, সকালের বেলায় প্রভাতে, এ বাবা দ্বীপ্রহরের সময় যখন সূর্য উদিত হয়, আলোকিত হয়, এই সময় তোমরা 4 রাকাত নামাজ আদায় করো। আকফিকা আখিরাহু, গোটা দিনের জন্য আমি আল্লাহই যথেষ্ট হয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। ইশরাকের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ দুহার কসম করলেন। এই সময়টা বড় দামি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আওসানি খলিলি সালাস, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকে 3টা জিনিসের ওসিয়ত করেছেন। 1 নম্বরে আমার খলিল, আমার বন্ধু আমাকে ডাক দেখ, আবু হুরায়রা 3টা জিনিস কখনো ছাড়বা না। 1 নম্বর হলো আবু হুরায়রা প্রত্যেক মাসে 3টা করে রোজা রাখবা। আবু হুরায়রা, আমি আবু হুরায়রা 3টা রোজা রাখার কথা বললেন। 2 নম্বরে আমার খলিল, আমার বন্ধু, আমার প্রেমাস্পদ বিশ্ব নবী আমাকে নসিহত করেন, আবু হুরায়রা, ও আবু হুরায়রা কখনো ইশরাকের নামাজ মিস করবা না, ফজরের পরে, বেলা ওঠার পরে, প্রভাতের সময় নামাজটা মিস করবা না। আর 3 নম্বরে আল্লাহর রাসূল আমাকে নসিহত করেন, আবু হুরায়রা বেতেরের নামাজ না পড়া কোনোদিন তুমি ঘুমাইবা না। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন, কোন আল্লাহর বান্দা যদি সকালবেলা 12 রাকাত ইশরাকের নামাজ পড়ে, আমার আল্লাহ ওই বান্দার জন্য একটা জান্নাতের ভিতরে কসরান ফিল জান্নাহ, বাইতান ফিল জান্নাহ, জান্নাতের ভিতরে আল্লাহ পাক একটা বালাখানা বানায় দেয়। জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে বলেন তো ইশরাকের নামাজের গুরুত্ব আল্লাহর কাছে কম না বেশি? এই গুরুত্ব বুঝাইতে গিয়ে আল্লাহ দুহার কসম করেন, দুহা। 2 নম্বরের কসম আল্লাহ কয় ওয়াল্লাইল, রাতের কসম। শুধু আলোর কসম তা না, অন্ধকারেরও কসম করলেন। আল্লাহ যেমন আলোর কসম করলেন, আল্লাহ অন্ধকারেরও কসম করলেন, ওয়াল্লাইল, রাতের কসম। তবে আল্লাহ কয় কোন রাত? সব রাত না। ইজা সাজা, রাত্র যখন গভীর হয়, গভীর রাতের কসম, মানে তাহাজ্জুদের সময়ের কসম। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। বলেন তো তাহাজ্জুদের টাইমের গুরুত্ব আল্লাহর কাছে কম না বেশি? আরো জোরে কোন কম না বেশি? ওরে বিকাদরি কাদ্দিন তুকতাসাবুল মাআনি মান তালাবাল উলা সাহিরাল লায়ালি। আল্লাহর কোরআন বলে, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। রাসূল আমার, আপনি রাতের কিছু অংশে রাত্রি বেলা উঠে আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করেন, আপনাকে প্রশংসার স্থানে পৌঁছায়া দিবেন কে? মাকামে মাহমুদে আপনাকে অধিষ্ঠিত করে দিবেন আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য কবি কায়বতীয় গভীর হয় রজনী যখন, গোপনে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইতে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। কথা ঠিক না বেঠিক? জোরে গান। এই জন্য গভীর রাতে যে যে বেশি আল্লাহকে ডাকবে, গভীর রাতে নিশিরাইতে উঠা বান্ধবীরে ফোন না। যদি রাত 3টা বাজে দেখে বান্ধবী একটা মিস কল দিছে, গার্লফ্রেন্ড, তাড়াতাড়ি কলটা ব্যাক করে কয় সরি, ঘুমায়া গেছিলাম, টের পাই নাই। এরপরে কথা আর কথা আরম্ভ করে দেয়, মুসলমান যুবক
যুবক, বান্ধবীর সাথে কথা নয়, ঘন্টার পর ঘন্টা যদি কথা বলতে হয় তাহাজ্জুদের মধ্যে সিজদায় করে মালিকের সাথে কথা বলো, সুবহানা রাব্বিয়াল আ'লা বলে ডাকো, সুবহানা রাব্বিয়াল আযীম বলে ডাকো। আরশের মালিক তোমার কল রিসিভ করে তোমার সাথে কথা বলবে, তোমার জিন্দেগীর গুনাহ মাফ করবে, রিজিকের ব্যবস্থা করবে, সুস্থতার জীবন দান করবে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ কয় প্রথমে দুহার কসম, ওয়াল্লাইল, রাতের কসম, ইজা সাজা, রাত্র যখন গভীর হয় ওই গভীর রাতের কসম মানে তাহাজ্জুদের সময়ের কসম। প্রথমে আল্লাহ আলোর কসম করলেন। একটা কথা মনে রাখবেন বাবা, আলো এটা দেখবেন আলোর বিরোধী একদল আছে না নাই? আছে না? প্রভাতে যখন সূর্য ওঠে একদল আলোর বিরোধী আছে আমাদের দেশে, যেটা আমরা কলাবাদর কই। কলাবাদর চিনেন না? চামচিকা। চামচিকার কাছে কি আলো ভালো না অন্ধকার ভালো? হ্যাঁ, অন্ধকার। ও আলো চোখে পড়লে আর কিছুই দেখে না, সবার কাছে অন্ধকার হয়ে যায়। আর অন্ধকার আসলেও সব দেখে, ও কলাচুরি করে দেখায়। শুধু বাদুরের না, দেখবেন সমস্ত চোর যারা এগো স্বভাব কি, আলো ভালো না অন্ধকার ভালো? চোরের জন্য অন্ধকার ভালো, চুরি করতে সুবিধা। ওরা কয় কারেন্ট নাই তো, আর এই এলাকায় বিদ্যুৎ না থাকতো তাইলে অপারেশন করে একটু সুবিধা পাইতাম। চোরের জন্য অন্ধকারটাই সুবিধা। ও অন্ধকার পছন্দ করে, ওর কাছে আলো ভালো লাগে না। এ আমার বাবা, আল্লাহ পাক আলোর শপথ করলেন, অন্ধকারের শপথ করলেন। কেন শপথ করলেন আমার আল্লাহ? আমার আল্লাহ বুঝাইতে চাইলেন এই আলোর কিন্তু একদল বিরোধী আছে। আমার নবীর উপরে নবুয়ত, আর সেটা হলো আলো। ওহী হলো আলো, ওহী না সেটা হলো অন্ধকার। ওহীর যেমন পক্ষের একদল আছে, ওহীর বিপক্ষে একদল আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আবার শুধু বিরোধিতাই করে তা না, আরেক দল দেখবেন বাবা ভণ্ড পীর, তারা কি বলে, কয় কি বলে জানেননি? কয় মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা উঠাও রে, মনের বাতি বড় বাতি, বাইরের বাতি নিবাও রে। যদি বাহিরের বাতি নিবাইয়া মনের পর্দা উঠায়া তারপরে যদি হাক্কর করে বলেন তো ওই জায়গার ভিতরে জিনা ব্যভিচার গুনাহ হবে কি হবে না? এই জোরে কান হবে কি হবে না? এই জন্য আমরা অন্ধকারে যেমন রবকে ডাকবো, আলোতেও ডাকবো কাকে? আল্লাহকে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুহার কসম করলেন, গভীর রাত তাহাজ্জুদের সময়ের কসম করলেন। তার মানে আল্লাহ দুহাকে তাসবিহ দিয়েছেন ওহীর সাথে, আর লাইলকে তাসবিহ দিয়েছেন ওহী বন্ধ হওয়ার সাথে। আমার নবীকে আল্লাহ পাক জানাই দিলেন, হাবিব আমার সব সময় ওহী আসলে কষ্ট হবে, এই জন্য ওহী বন্ধ করে বিরতি দিয়া আপনাকে একটু অবসর দিলাম, একটু বিশ্রাম করেন হাবিব আমার। আমি আল্লাহ আপনার প্রতি রাগও করি নাই, গোসাও হই নাই। আপনার জন্য পরের আগে পূর্বের কাল, পরের কালের থেকে আপনার জন্য এ রাসূল আপনার পূর্বের কালের থেকে পরের কাল অধিক উত্তম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী আমার আপনার পূর্বের কালের থেকে পরের কাল অনেক উত্তম। দুনিয়া থেকে কি বললো, আপনার কাকে কি বললো, কে কি বললো, এটা আপনি পেরেশান হয়েন না, আপনি হতাশাগ্রস্ত হয়েন না। আপনার জন্য তো আমি দুনিয়া রাখি নাই, আপনার জন্য রেখেছি আখিরাত। আর এই আখিরাতের ভিতরে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমার আল্লাহ আপনাকে এত নিয়ামত দিবে, এত নিয়ামত দিবে, মাকামে মাহমুদ দিবে, আপনাকে শাফাআতে কুবরা দিবে। নবী আমার আপনি সন্তুষ্ট হয়ে যাবেন, আমার আল্লাহ আপনাকে এত নিয়ামত দিয়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার বাজান খবরদার, খবরদার। এই জন্য আমরা ওহীর সাথে থাকবো, আমরা উলামায়ে কেরামের সাথে থাকবো, আমরা কোরআনের সাথে থাকবো। কারা কারা রাজি আছি হাত দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক। জোরে কান আমিন। আমার বাজান খবরদার, খবরদার। এই আলেম ওলামার কত দাম, এই উলামায়ে কেরামের কত দাম, এই কোরআনের কত দাম, এই ওহীর কত দাম। দুনিয়ার একজন এমপি আর মন্ত্রী আর মিনিস্টার যদি কোথাও যায়, তার পায়ের নিচে লাল গালিচার কার্পেট বিছানো হয়, তার ফুলের সংবর্ধনা দেওয়া হয়। কিন্তু দুনিয়ার একজন আলেমের কত দাম, একজন উলামায়ে কেরামের কত দাম। ওদের পায়ের নিচে, ছাত্রদের পায়ের নিচে, তালেবুল ইলমের পায়ের নিচে দুনিয়ার কোনো কার্পেট না। আল্লাহ পাক বলে, আল্লাহর রাসূল বলে, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা রিজান লিতালিবিল ইলমি। আল্লাহ পাক বলেন ফেরেশতারা এই তালেবুল ইলম যখন এই ফরিদাবাদ মাদ্রাসায় যায়, ওদের পায়ের নিচে তাদের নূরের ডানাগুলো বিছায়া দেয়। ওদের পায়ের নিচে, ওদের পায়ের ধুলা যদি তাদের ডানায় লাগা যায়, তাদের জন্ম সার্থক হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। তোমার পায়ের নিচে তো লাল গালিচা,
আর মাদ্রাসার কোরআনের ছাত্রদের নিচে পায়ের নিচে নূরের ডানা বিছায়া দেয় ফেরেশতারা। কথা ঠিক না ঠিক জোরে কোন? এই জন্য বাবা ওদের কত দাম। কয় হুজুর লাভটা কি? মাদ্রাসায় পড়ে তো ইঞ্জিনিয়ার হইতে পারেন নাই, ব্যারিস্টার হইতে পারেন নাই, ডাক্তার হইতে পারেন নাই, বড় প্রফেসর অধ্যাপক হতে পারেন নাই, লাভটা কি? আমি বলি বাবা কয় যদিও এইগুলো হতে পারি নাই, কিন্তু বাজান শোনো, যদিও আমরা গুলশানে ফ্ল্যাট কিনতে পারি নাই, বাড়ি দ্বারায় আমরা বাড়ির মালিক না, যদিও আমরা পাজারো প্যারারো গাড়ি নিয়ে চলতে পারি না রে বাবা, কিন্তু একটা কথা মনে রাখো, এই আলেমন আমার কত দাম, আলেমন আমার কত ইজ্জত। তোমার বুকিং হয়তো বা সর্বোচ্চ গুলশানে হতে পারে, বনানীতে হতে পারে, ধানমন্ডিতে হতে পারে, হয়তোবা তোমার বুকিং নিউ ইয়র্কের এ বাবা টুইন টাওয়ারে হতে পারে, অথবা ওই মালয়েশিয়ার কুয়ালালামপুরে হতে পারে, অথবা বুর্জে দুবাইয়ের 165 তলা ভবনে হতে পারে। এই পৃথিবীর সর্বোচ্চ ভবন হলো আমেরিকার নিউ ইয়র্কে 110 তলা টুইন টাওয়ার, আর একটা বড় ভবন আছে মালয়েশিয়ার কুয়ালালামপুরে 145 তলা। এর থেকে আরো একটা বড় ভবন আছে দুবাইতে, বুর্জে দুবাই 165 তলা। বিজ্ঞান বলে, সায়েন্স বলে, আধুনিক বিশ্ব বলে, পৃথিবীর সর্বোচ্চ ভবন হলো 165 তলা। এর থেকে বড় কোনো ভবন বানানো সম্ভব নয়, যদি বানায় জমিন ভূগর্ভে চলে যাবে, দেবে যাবে। কয় পৃথিবীর সর্বোচ্চ সম্মান 165 তলা, তোমার বুকিং হয়তো 165 তলায়, নয়তো বা 45 তলায়, নয়তো 110 তলায়, অথবা মঙ্গল গ্রহে তোমার বুকিং হয়তো বা চাঁদের দেশে। কিন্তু জানোনি এই ফরিদাবাদ মাদ্রাসার তলেবুল ইলমগুলো, গরিবের বাচ্চাগুলো, অসহায় এতিম বাচ্চাগুলো, ওদের বুকিং কোথায় তোমার তো জানা নাই। হাজরের ময়দানে ইউকালু লিসাহিবিল কুরআন, আল্লাহ পাক কোরআন ওয়ালাকে ডেকে বলবে, এ কোরআনের ছাত্ররা, তোর জন্য আমি আল্লাহ আমেরিকার নিউ ইয়র্কের মতো 110 তলা নয়, মালয়েশিয়ার কুয়ালালামপুরের মতো 145 তলা নয়, বুর্জে দুবাইয়ের মতো তোর জন্য আমি 165 তলা নয়, আমি আল্লাহ তোদের প্রত্যেকের জন্য 6666 তলা বিশিষ্ট জান্নাতটা বরাদ্দ দিয়ে দিলাম। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। তাহলে বলেন এই ছাত্রদের বরাদ্দ যেখানে আছে, দুনিয়ার কোন রাজা বাদশার বরাদ্দ সেখানে আসেনি? আরো জোরে কোন আছে নাকি? তাহলে কার সাথে তুমি কি মিলাও, কিসের সাথে কি উদাহরণ দাও? তোমরা তো জানো না বাচ্চা হারুনুর রশিদ, তার পাওয়ার কম না বেশি? সুপার পাওয়ার। আমরা 7 মুল্লুকের বাচ্চা বলে জান্নামে গজল গাইতাম। এই বাচ্চা সেকেন্দার, বাচ্চা হারুনুর রশিদকে সেকেন্দার বলা হয়, সেকেন্দার বাদশা বলা হয়, 7 মুল্লুকের বাদশা বলা হয়তো বাচ্চা হারুনুর রশিদকে। বাচ্চা হারুনুর রশিদ একদিন তার বাসভবনে তার বিবি ঘুমায়, তিনি পাশে ঘুমাইতেছে। বাচ্চা হারুন ওই সময়ের বড় বুজুর্গ একজন আলেম ছিল, নাম তার আব্দুল্লাহ ইবনে মুবারক। জোরে কোন আল্লাহু আকবার। ওই আলেমের নাম কি? আব্দুল্লাহ ইবনে মুবারক, যিনি ইমাম বুখারীর ওস্তাদ, সমস্ত মুহাদ্দিসিনদের ওস্তাদ। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক তার বড় মাদ্রাসা, এই যে ফরিদাবাদ মাদ্রাসার মতো বিশাল মাদ্রাসা, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, ওই মাদ্রাসায় তার হাজার হাজার প্রায় 1.5 লক্ষ ছাত্র সেখানে পড়াশোনা করে। বাদশার বাসভবন, হারুনুর রশিদের স্ত্রীর নাম ছিল জীবুন্নিসা। স্বামী স্ত্রী ঘুমাইতেছে বাসভবনের ভিতরে। আব্দুল্লাহ ইবনে মুবারকের মাদ্রাসা ছাত্রদের ছুটি হয়ে গেছে, অমনি ছাত্ররা তার বাসভবনের পাশ দিয়ে যখন রওনা, বলেন তো 1.5 লক্ষ মানুষ, 50,000 মানুষের পদধূলির একটা আওয়াজ আছে না নাই? এই আওয়াজে বেগমের ঘুম ভেঙে গেছে, বাদশার স্ত্রী শাহজাদির ঘুম ভেঙে গেছে, জীবুন্নিসার ঘুম ভেঙে গেল। জীবুন্নিসা ডাক দিয়ে বলে, স্বামী আমার, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আরে ও বাচ্চা হারুন, বলো বলো, এই হই হুল্লার আওয়াজ কিসের? কারা এখানে মিছিল নিয়ে যায়? এই দিক দিয়ে হারুনুর রশিদ ডাক দিয়া কয়, বিবি গো, এই আওয়াজ দুনিয়ার কোন মানুষের না, এই আওয়াজ হলো জান্নাতি মানুষ আব্দুল্লাহ ইবনে মুবারকের ছাত্রদের পদধ্বনির আওয়াজ। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুরের মাদ্রাসা ছুটি হইছে তো এই ছাত্ররা এখান দিয়ে হাইটা যাইতেছে, এই 1.5 লক্ষ মানুষের আওয়াজে তোমার ঘুম ভেঙে গেছে। বেগম ডাক দিয়া বলে, স্বামী আমার, ও স্বামী, আপনি আজকেই পার্লামেন্টে অধিবেশন কায়েম করবেন, আইন জারি করবেন, আপনি পার্লামেন্ট থেকে আইন চালু করে দিবেন, আব্দুল্লাহ ইবনে মুবারকের কোন ছাত্র যেন আমার বাসভবনের পাশ দিয়ে হাঁটতে না পারে, এই আইনটা আপনি জারি করে দিবেন। আরে ওরা এখান দিয়া যায়, আমার ঘুম ভেঙে যায়, আমার ডিস্টার্ব হয়, এটা বাসভবন, এটা আমার বাসভবন, ওরা এখান দিয়া যাবে কেন? এটা তো বিশেষ এলাকা, বিশেষ এরিয়া, ওরা দূর দিয়া যাবে, ওরা এখান দিয়া যাবে না। আব্দুল্লাহ ইবনে মুবারকের ছাত্রদেরকে এখান দিয়া যাইতে নিষেধ করবেন। বাচ্চা হারুন ডাক দিয়া কয়, বিবি, ও বিবি, ভাবছিলাম তুমি বুঝি বুদ্ধিমান, তুমি বুঝি বুদ্ধিমতী,
তুমি কার ছাত্রদের বিরুদ্ধে আইন করতে আমারে বলো রে বিবি। আব্দুল্লাহ ইবনে মুবারকের ছাত্রদের বিরুদ্ধে আমি কোনোদিন আমি বাদশা হারুনুর রশিদ আইন করতে পারবো না। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আলেমেরই মাতা পিতা বড় ভাগ্যবান, রোজ হাসরে মাথায় হবে তাজ পরিধান। হাসরেরই কঠিন মাঠে হবে হাহাকার, সেই মুহূর্তে দেখবে সবাই কিনা চমৎকার। প্রশ্ন হবে মুকুট মাথায় কে বা কাহারা, জবাব হবে আলেমেরই মা বাবা তাহারা। সেই মুকুটের জ্যোতি হবে সূর্য থেকে অধিক, যদিও তাহা এই দুনিয়ার ঘরে করে ঠিক। ওই সমস্ত মাতা পিতা বড় ভাগ্যবান, এই জগতে নেই কেহ হয় তাদেরই সমান। এই জগতে সবার ঊর্ধ্বে এলেমের ঈমান, ওই এলেমকে যাকে খুশি আল্লাহ করেন দান। এই এলেমের গুণে আদম সম্মানিত হয়, ফেরেশতারা সেজদা করে কোরআনে তা কয়। এই জগতে যাদের সিনায় দ্বীনি এলেম নাই, তাদের মতো হতভাগা আর তো কেহ নাই। কথা ঠিক না বেঠিক? জোরে কর। ডাক দিয়া বলে বিবি আমার, ও জীবুন নিসা, তুমি আব্দুল্লাহ ইবনে মুবারকের ছাত্রদের বিরুদ্ধে আইন করতে কও, কোশ্চিন কালেও আমি আইন করতে পারবো না। জীবুন নিসা শাহজাদি ডাক দেখা, স্বামী আমার, তাইলে আজকে তোমাকে বলতে হবে তোমার পাওয়ার বেশি না আব্দুল্লাহ ইবনে মুবারকের পাওয়ার বেশি। তুমি নাকি সাত মুল্লেকের বাদশা, তুমি নাকি জগৎ বিখ্যাত একজন বাদশা, তাইলে তোমাকে আজকে বলতে হবে তোমার পাওয়ার বেশি নাকি আব্দুল্লাহ ইবনে মুবারকের পাওয়ার বেশি। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারকের কথা যখন বলছে, বাদশা হারুন ডাক দেখা, বিবি ও বিবি, তুমি আরেকটা ভুল করলা। তুমি কার সাথে কারে মিলাইলা, কার সাথে কারে তুলনা দিলা বিবি গো? তুমি কেন আমাকে বাদশা হারুনকে কেন তুমি আব্দুল্লাহ ইবনে মুবারকের সাথে তুলনা দিলা? কোথায় আব্দুল্লাহ ইবনে মুবারক আর আমি কোথায় বাদশা হারুনুর রশিদ? এ বিবি আমার, তুমি তো জানো না বাদশা হারুনুর রশিদ কোথায় আর আব্দুল্লাহ ইবনে মুবারক কোথায়? এ বিবি, আমি বাদশা হারুন, আমি তো পাইছি ফেরাউনের নেতৃত্ব, ফেরাউনের রাজত্ব, আমি তো পাইছি ফেরাউনের মিরাজ। ফেরাউন যেই কাজ করছে আমিও তো সেই কাজ করতেছি। আমি পাইছি ফেরাউনের মিরাজ, আমি পাইছি নমরুদের মিরাজ, আমি পাইছি সাদ্দাদের মিরাজ, আমি পাইছি কারুনের মিরাজ, আমি পাইছি আবু জেহেলের মিরাজ, আমি পাইছি বাবা মিস্টার জর্দাকে ঘুষের মিরাজ। এ বিবি, কিন্তু তুমি তো জানো না আব্দুল্লাহ ইবনে মুবারক সে তো আর কারুনের মিরাজ পায় নাই, সে তো হামানের মিরাজ পায় নাই, সাদ্দাদের মিরাজ পায় নাই, আবু জেহেলের মিরাজ পায় নাই, উবাই ইবনে খালদের মিরাজ পায় নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মিরাজ পাইছে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আদম কে লিয়ে ফখর ইয়ে আলী নসবি হে, মক্কি মদনী হাশমি ও মুত্তালিবি হে, পাকিজা তরশ আরশ সামা জান্নাতে ফিরদৌস, आराम गाहे खाके रसूल अरबी है, आए जाएर बैते नबवी याद रहे ये, बेकायदा आज़म से लगबे आदबी है। आहिस्ता कदम नीचे निगाह पुश्ते सदा हो, आहिस्ता कदम नीचे निगाह पुश्ते सदा हो, खाबीदा यहाँ रूह रसूल अरबी है, बुझ जाए तेरे सीटू से आए अब्र करम आग, जो आग मेरे सीनों में मुद्दत से लगी है, आए बहरे करम सदका हुसैन इब्ने अली का, प्यासा हो मुझे शरबते दीदार पिला दो, जो लोगों को कहलाते हैं सग तेरे गली के, उन लोगों की दफ्तर में मेरा नाम लिखा दो। जोरे जोरे कन्ना सुबहानाल्लाह। আমার বাবা, আমি আর লম্বা করব না, খুব ভালো করে বুঝে এই আলেম উলামার কত দাম, কত মান আর কত সম্মান। আমার বাজান খুব ভালো করে বুঝবেন, এক আলেম বয়ান করতেছে, আর একজন চেয়ারম্যান সাহেব, সাবেক চেয়ারম্যান সাহেব মজলিসে বসা। আল্লাহ যদি কাউরে হেদায়েত দিতে চায় পারে কি পারে না? এই মাইকেল জ্যাকসন কেও হেদায়েত দিয়েছেন কে? আল্লাহ। নীল আর্মস্ট্রং কেও হেদায়েত দিয়েছেন কে? মরিস বুকাইলি কেও হেদায়েত দিয়েছেন কে? আল্লাহ। আবার কোন ইমানদার কেও গুমরা বানায়া দেয় কে? আল্লাহ। আল্লাহ চাইলে কাউরে হেদায়েত দেয়, চাইলে আবার গুমরা বানায়া দেয়। আমার বাজান
এক চেয়ারম্যান সাহেব কোরআনের মজলিসে বয়ান শুনতেছে, আলেমের কথা শুই না, কোরআনের কথা শুই না, তার বুঝে এসে গেছে দুনিয়াতে ভোটের আশায় খাওয়াইছি, ভোটের আশায় সবকিছু করছে, এইগুলো কইরা তো আমার 2 পয়সার ফায়দা হয় নাই। আরে দুনিয়ায় বাহবা পাইছি, কেউ বদনাম করছে, কেউ বাহবা দিছে, কিন্তু সুনাম নাই। যত খাওয়ায় তত বদনাম, ঠিক না বেঠিক? যে যত বড় নেতা তার বদনাম তত বেশি না কম? হ্যাঁ, যে যত বড় নেতা তার বদনাম তত বেশি। সুনাম কামানো যায় না দুনিয়াতে। ওই চেয়ারম্যান সাহেব মজলিসের ভিতরে দাঁড়ায় ডাক দেখে, হুজুর আর জীবনে ভোটের আশায় খাওয়াবো না, ভোট দিবে কেউ খায়াও দেয় না, আমারটা খাইছে আরেকজনের ভোট দিছে, এমন হয় কি হয় না? হুজুর আর ভোটের আশায় খাওয়াইতে চাই না, এখন থেকে খাওয়াবো জান্নাতে যাওয়ার আশা। সুবহানাল্লাহ। কোন সবাই হুজুর আমারে একটু অনুমতি দেন, এই যে ফরিদাবাদ মাদ্রাসা, হুজুর এই রকমের মাদ্রাসা এতিমখানা যেখানে আছে, এই মাদ্রাসার ছাত্রদের যত খাবার লাগবে, যা প্রয়োজন হবে, আমি চেয়ারম্যান বাদ দিয়ে আমার বিবি রান্না করবে, বিবি হবে আমার বিবি হবে বাবরসি, আর আমি হব ডিস্ট্রিবিউটর। আমি খাবার ভাগ করে কাসেম হিসাবে মাথায় পাতিলাই না, আমার এই কোরআনের ছাত্রদেরকে খাওয়ায়া আমি জান্নাতে যাইতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। হেদায়েত পেয়ে গেছে। আল্লাহু আকবার। এই চেয়ারম্যান সাহেব ডেলি মাথায় কালির পাতিলা মাথায় নিয়ে ছাত্রদের জন্য খাবার রেডি। একদিন বেচারায় ব্যস্ত মানুষ, দেরি হয়ে গেছে, খানা নিয়ে আস। ওই বাচ্চাদের ভিতরে একটা দুষ্টু বাচ্চা ছিল, ও পেট ডলতেছে আর ক্ষুধায় পেটটার মধ্যে সই সই করে গরুরা এখনো যে খাওয়ান নিয়ে আয় না। চেয়ারম্যানটা কি কয়ে গালি দিস, গরু কয়ে গালি দিস। আর কথা দেখবেন কিছু নিন্দুক আশেপাশে ঘুরে দেখে, হুজুর কোন কথাটা একটু এদিক সেদিক কইছে, এটা নিয়ে খালি একসাথ পেস লাগাইতে চায়। আসে না নাই? জোরে কোন। পেস লাগানোর মানুষের অভাব নাই। এই কথাটা গিয়ে চেয়ারম্যানের কানে লাগাই দিছে। চেয়ারম্যান সাহেব কাদেরকে দান করেন, কাদেরকে খাওয়ান, কাদের জন্য এত পেরেশান? আজকে তো আপনার এই গরু কয়ে গালি দিল। চেয়ারম্যান তো রক্তে মাংসে মানুষ, বেচারায় রাগ করে গেছে, মাদ্রাসায় বন্ধ করে দিব, আর চালাইতে দিব না, খাবারও দিব না, যা চাইলাম তা হইল না। রাগ টাগ কইরা চেয়ারম্যান সাহেব বাসায় আইসা খাটের মধ্যে ঘুমায়া গেছে। কি চাইলাম হইল না রে, কি কিছুই তো হইল না, দুনিয়াও পাইলাম না, আখিরাতও পাইলাম না। চেয়ারম্যান সাহেব অমনি ঘুমায়া যায়। ঘুমের ঘরে আল্লাহ পাক স্বপ্নের ভিতরে চেয়ারম্যানরে দেখা, হাসরের ময়দান কায়েম হয়ে গেছে, ইসরাফিল সিংহার ভিতরে ফুৎকার মাইরা দিছে। চেয়ারম্যান দেখে কিছু মানুষ ঘামের সাগরে হাবুডুবু খায়, কিছু মানুষ মিজানের পাল্লার সামনে দাঁড়ানো হিসাব নিকাশ দেওয়ার জন্য, কেউ বা ঘামের সাগরে সাঁতার খায়, কারো গলা পর্যন্ত ঘাম, কারো নাভি পর্যন্ত, কারো বুক পর্যন্ত, কারো বাবা কাঁধ পর্যন্ত ঘাম। চেয়ারম্যান সাহেব ঘামের সাগরে হাবুডুবু খায়, আর মিজানের পাল্লার সামনে আমল নামা দেখতে পায়, গুনার আমল নামা। চেয়ারম্যান সাহেব তো হতাশাগ্রস্ত, জাহান্নাম ছাড়া উপায় নাই। হঠাৎ চেয়ারম্যানের নজর পড়ছে, ওই যে ফরিদাবাদ মাদ্রাসার ছাত্রগুলোরে খাওয়াইছিলাম, ওরা হাসতে হাসতে খোদার জান্নাতে যায়। জোরে কন্না আল্লাহু আকবার। আরে ওরা যে জান্নাতে যায়, ওই ছাত্রদের ভিতরে ওই যে যেই বাচ্চাটা চেয়ারম্যানরে গরু কইয়া গালি দিছিল, এই বাচ্চাটা সাথীদেরকে ডাক দেয়া, সাথী ভাইয়েরা দেখছিস ওই যে আমাকে চেয়ারম্যান সাহেব আমাকে তো কয়েকদিন খাওয়াইছে, ওই যে জাহান্নামে যায়, বাইরে আয়, আমরা সবাই মিললে তারে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাই। জোরে কোন সুবহানাল্লাহ। চেয়ারম্যান সাহেব সব দৃশ্য দেখতেছে, ওই বাচ্চাটা সব ছাত্র ভাইকে নিয়ে মালিকের কাছে ডাক দিয়ে, আল্লাহ আমরা তোমার জান্নাতে যাব না যতক্ষণ না তুমি চেয়ারম্যান সাহেবরে মাফ করবা। উনি তো আমাকে কালির পাইনা মাথায় করে খানা খাওয়াইছে, আল্লাহ যদিও খানা বন্ধ করে দিছে, কিন্তু একদিন 2 দিন খাওয়াইছে রে মালিক, ও তো আর পেটে, ওর খাবার আমাদের পেটের মধ্যে আছে, কেমনে আমরা জান্নাতে যাব? আল্লাহ ওনারে ছাড়া যাব না। আল্লাহ পাক ডাক দিয়ে কয়, ও চেয়ারম্যান সাহেব ইনতালিকু মাগফুরান লাকুম, বান্দা যা, এই তালিবুল ইলমদের বরকতে, এই ছাত্রদের বরকতে তোর জিন্দেগীর গুনাহগুলো maaf কইরা আমি তোর জন্য জান্নাতের ফয়সালা করে দিলাম। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। চেয়ারম্যান সাহেব জান্নাতে যায়, এই দিক দিয়ে তার ঘুম ভেঙে গেছে। বিবিরে চিৎকার মেরে ডাক দিয়া কয়, বিবি ও বিবি, বিবিরে আমার ভাতের পাতিলা মাথায় দে, ও তো আমার গরু বইলা গালি দেয় নাই, ও তো আমার জান্নাতের পথ দেখাইছে রে বিবি, ও না হইলে তো আজকে জান্নাতে যাইতে পারতাম না। ভাতের পাতিলা নিয়ে মাদ্রাসায় গিয়া সব আলেম ওলামা ডাকাইয়া ওয়াদা দেয়, ও এলাকার লোকেরা আমি ওয়াদা দিলাম, আমি এবং আমার বংশধরের ভিতরে যত মানুষ বেঁচে থাকবে সারা জীবন এই মাদ্রাসায় যত খাবার লাগবে, যত চাউল লাগবে, ডাউল লাগবে, সব আমি দিব। আমি মরণ পর্যন্ত ইনশাআল্লাহ এই মাদ্রাসার খেদমত করে খোদার জান্নাতে যাবো। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ।